হঠাৎ আমাদের গ্রুপে মেসেজ এলো ম্যাডাম রেজিস্ট্রার জেনারেলের যে আজকে সমস্ত ডিস্ট্রিক্ট কোর্ট হাইকোর্ট সবই কিন্তু কোনো অ্যাডভার্স অর্ডার হবে না। তার রিজনটা লেখা আছে ওয়েস্ট বেঙ্গল আমাদের যেসব যারা সরকারি কর্মচারীদের একটা সংগঠন আছে, অ্যাসোসিয়েশন আছে, তাদের তরফ থেকে একটা স্ট্রাইক আছে। স্ট্রাইকটা হচ্ছে তারা দীর্ঘদিন ধরে একটা ডিএ পাচ্ছে না। ইট ইজ ডেফিনেটলি এটা একটা তাদের খুব জায়েজ একটা তাদের ডিমান্ড। ডিএটা দেওয়াটা সরকারের কর্তব্যের মধ্যে পড়ে এবং সেটা পরবর্তী অনেকগুলো কোর্টের অর্ডারও হয়েছে। কিন্তু আমার যেটা বলার বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে কোর্টের অর্ডারটা কেউ মান্যতা করবে না, এটা কিন্তু আমি আপনার আগেও একটা ভিডিওতে বলেছিলাম। তার যদি সামান্য এক চুলের মতো একটু ফাঁক থাকে তাহলেই কিন্তু তখন ওরা অন্য কিছু এটার পাল্টা কাউন্টার করার ব্যবস্থা করে। কিন্তু সেইটা যদি ঠিক থাকে তাহলে তো ডেফিনেটলি তাকে মানতে হয়, তা নাহলে তারা এগেনস্টে কন্টেম্প পিটিশন ফাইল হয়ে যায়। কিন্তু এইখানে যেটা গাফলতি আমি অবজার্ভ করেছি, সুপ্রিম কোর্টে যে একটা কমিটি গঠন করেছে সেটা রাজ্য সরকারের কোনো আধিকারিক, কোনো উচ্চ আমলা কাউকেই রাখেনি, বা কোনো বুদ্ধিজীবী মহল, কোনো আইনজীবী, কোনো অর্থনীতিবিদ কাউকেই রাখেনি যে এই ডিএটা কিভাবে কিভাবে পেমেন্ট করা হবে, রাজ্য কোষ বা মানে গভর্নমেন্ট এক্সচেকার থেকে কিভাবে যাবে। এইগুলোর জন্য যে একটা কমিটি গঠন করেছে সেখানে রাজ্য সরকারের কোনো প্রতিনিধি নেই। তো এই অটোমেটিক্যালি তাদের কাছে একটা হাতিয়ার এসে গেল আবার এটাকে রিভিউ পিটিশন বা কিউরিটি পিটিশন বা পরবর্তী ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।